কথা, আমি কিন্তু ঘুম থেকে উঠছি সকাল 5টার সময়। গ্রামের খামার থেকে বলছি। আমার 8টা ছাগল আছে এবং 2টা গরু আছে, একটা ষাঁড় বাছুর, একটা বকনা বাছুর। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এগুলা দিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আপনারা বাইকে একটু সাপোর্ট করবেন। 2026 সালে এসে যদি ইউটিউব চ্যানেলে যদি কিছু না করতে পারি তাহলে তো কিছু হবে না ভাই। কিছু একটা তো করতে হবে, আপনারা সাপোর্ট না করলে তো পারবো না। আর আমি যে খাবারগুলা খাওয়াই না, একদম ন্যাচারাল। এই যে আমার পিছনে মাঠ আছে, আমার সামনেও মাঠ, সামনের মাঠে আমি ছাগলগুলাকে দিয়ে রাখছি, তারা খাবে। বকনা একটা বের করে নিয়ে এসছি, আর আড়িটা বড়, একটু বড় সাইজের, এই জন্য ওকে আর আনি নাই। ওকে সবসময় উঠানো খাবার খাওয়ানো হয়, খড়, ভুসি, নিপিয়ার ঘাস। আমার ঘাসেরও জমি আছে, সেখানে গাছ লাগানো আছে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমি ভালো আছি এবং আমি আরও দূরে এগিয়ে যেতে চাই। আপনারা একটু আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি একদিন আগাতে পারবো, আপনাদের দোয়া থাকলে। আলহামদুলিল্লাহ সবাই বলবে। আর ভাইয়ের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আসছি কোনো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। এটা আমার প্রত্যেক দিন সকালের ডিউটি। এই মাঠে ছাগল ছেড়ে দিছি, এখন আমি এখানে বসে থাকবো 2 ঘন্টা, 3 ঘন্টা বসে থাকার পরে বাসায় যাব। তাদেরকে নিয়ে যায় পানি খাওয়াবো, পানি খাওয়ানোর পরে আরেকটা, প্রত্যেক দিন সকাল 5টার সময় ঘুম থেকে উঠে আমি ওদেরকে এভাবে বের করে নিয়ে আসি। কারণ আমার এবার গরু কম তো, 2টা গরু মাত্র, সেই জন্য একটু দোয়া করবেন এবং বাইরের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তবে আপনারা ভিডিওকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং বাইরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমি যেন খামারে সফল হতে পারি। কারণ আমার এখানে 8টা ছাগল আছে, 2টা গরু আছে। এটা হচ্ছে যেটা দেখলেন না, এটা হচ্ছে বকনা গরু। আমার পিছনের এটা বকনা গরু। আর বাসায় বাসায় একটা আছে, ওটা হচ্ছে কেন আপনার আরিয়া। তবে বাইরের চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। আলহামদুলিল্লাহ কালকে এটা মুরগির ঘর বানিয়েছি। এখানে 14টা দেশি মুরগি থাকে। এইগুলা একটা ঘাসের জমি, এখানে ফুল ঘাস লাগানো ছিল। আমি এই এক কাটা দিলাম, একবার কাটছি, তারপরে সার ছিটানোর পরে এই পর্যন্ত হয়েছে। আর এগুলা আছে, এগুলা অবশ্যই একটু ছোটো। আর নিপিয়ার ঘাস হাইব্রিড ওইগুলা, এইখানে নিপিয়ার হাইব্রিড লাগাইছি। আপনারা গরু পাললে আপনাদেরকে ঘাস লাগবে। আমার 2টা গরু আর 8টা ছাগল, তার মধ্যেই ঘাসের ভিতরে আমি ঢেঁড়সের বিচি ছিটাই দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ঢেঁড়স খাইছি। আর এই দেখেন ঢেঁড়স ধরে আছে, প্রচুর পরিমাণে ফলন হয়েছে ঢেঁড়সের। এই ভিতরে আরও আছে ঢেঁড়সের গাছ। আর এগুলো আমার লাগানো ছিল কাটিং। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন বেগুন। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন একটু। বেগুন ওখানে একটা আছে, এই সামনে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খামার দিয়ে সফল হতে পারি। আসলে খামার না, রাখাল বলতে পারেন। 2টা গরু আছে, এখানে ঘাস লাগানো আমার। ঘাস কেটে আনি এইভাবে কুচাইয়ে, তারপরে ওদেরকে দিয়েছি, ওরা খেয়েছে। এটা বটি দিয়ে কাটা। এই সেই আমার লাল বাবু। হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলা আমার কাজ হচ্ছে কেন গরু বাহিরে নিয়ে আইছি এবং আমার পিছনে ছাগল আছে।
এগুলাকে আমি প্রত্যেক দিন এভাবে সকালে বের করে 2-3 ঘন্টা বসে থেকে খাওয়াইয়ে তারপরে বাসায় নিয়ে যাই। এ পাশে আরও আছে 4টা।